ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি রেসিপি হচ্ছে ছ্যাঁচড়া। আগেকার দিনে যে অনুষ্ঠান বাড়িতে ছ্যাঁচড়া হতো সেরকমভাবেই আজকে রেডি করব। দারুণ হয় এই রেসিপিটা, তোমরা কিন্তু দেখতে থাকো। কী কী নিয়েছি হচ্ছে পুঁই শাক, তার সাথে নিয়েছি আলু, বেগুন, কুমড়ো, শিম, আর তার সাথে নিয়েছি হচ্ছে মাছের তেল আর মাছের মাথা। সব কিছু কিন্তু ভালো করে কেটে আর ধুয়ে রেডি করে নিয়েছি। দিয়ে দিলাম হচ্ছে গরম তেল। গরম করার পর মাছের মাথাটা দিয়ে ভালো করে মাছের মাথাটা আগে আমি একটু হালকা করে ভেজে নেব। তার সাথে কিন্তু তেলটাও দিয়ে দেব। মাছের তেল দিলে পরে কিন্তু পুঁই শাকে প্রথম থেকে একটু কম তেল দেবে, কারণ এই মাছের তেল থেকেই কিন্তু অনেকটা তেল বেরিয়ে আসবে। দেখো কতটা তেল বেরিয়ে এসেছে। দিয়ে দিচ্ছি হচ্ছে সবজিগুলো। নিয়েছি কুমড়ো, বেগুন, আলু আর শিম। এটা একটু ভালো করে আগে একটু তেলের সাথে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো হচ্ছে পুঁই শাকগুলো। পুঁই শাক কিন্তু সব কিছুই দিয়েছি, কারণ পুঁই শাক দিলে কিন্তু অনেকটাই কমে যায়, কারণ পাতাগুলো একদমই ছোট হয়ে একদমই মজে গিয়ে কিন্তু সবার সাথে সবজিগুলোর সাথে ভালো করে মিশে যাবে। দিয়ে দেবো নুন আর হলুদ। দেখো মজে যাবার পরে আমি কিন্তু সবজিটা নামিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে একটু তেল দিয়ে ফোড়ন দিলাম হচ্ছে আদা, রসুন, তার সাথে পেঁয়াজ কুচি, আর দিয়েছি 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা সব দিয়ে কিন্তু দেখো ফোড়নটা ভালো করে আগে একটু ভেজে নেব। ফোড়নটা সাথেই দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে আর ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন আর হলুদ আর একটু চিনি। ব্যাস, এটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে সবজিগুলো দিয়ে ভালো করে কিন্তু আমি আবার মজিয়ে নেব। এইভাবে করলে ফোড়নের গন্ধটা বেশ সুন্দর থাকে, সেই জন্যই কিন্তু আমি মজিয়ে নিয়ে তারপরে ফোড়নটা আমি ভেজে দিয়েছি। স্লাইড জল দিয়ে আমি এটা ঢেকে রাখবো। সব কিছু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু জল দেওয়ার ফলে একটু কাই হবে, খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। চিনি কিন্তু অবশ্যই দিতে হবে। এই নিরামিষের এই সমস্ত নিরামিষ না, কিন্তু এই সমস্ত সবজি একটু চিনি দিলে আরও বেশি টেস্ট হয়। একদমই কিন্তু আমি জলটা টানিয়ে নেব। দেখো কতটা ভালো মজে গেছে সব কিছু। একদম যখন ড্রাই হয়ে যাবে নামিয়ে নেবে, ঠিক এরকম আসবে দেখতে, কিন্তু যেমন হয় খেতেও কিন্তু তার থেকে আরও বেশি ভালো হয়। তোমরা একবার রান্না করে অবশ্যই কমেন্ট করো।